এদিকে হুমায়ুনের মসজিদের অ্যাকাউন্টের বারকোড জালিয়াতির অভিযোগ। বাবরি মসজিদ ট্রাস্টের নাম ব্যবহার করে কিউআর কোড জালিয়াতির অভিযোগ। ট্রাস্টের নাম ব্যবহার করে জাল কিউআর কোডে টাকা তোলার অভিযোগ। রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর বিরুদ্ধে। এখনো পর্যন্ত ট্রাস্টে মোট 4 কোটি টাকা। বাবরি মসজিদ ট্রাস্টের নাম ব্যবহার করে কিউআর কোড জালিয়াতির অভিযোগ। রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর বিরুদ্ধে। তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী কি বলছেন দেখুন। প্রমাণ করতে পারে, করুক না। আমার লোক কারা করেছে, কারা করেছে সেটা একটু দেখাতে হবে না। কে এসে সেটা আমাকে তো বলতে হবে। আমার লোক না কার লোক সেটা তো দেখতে হবে। কোথাকার লোক সেটাও তো বলতে হবে। এবং ব্যাংকে অ্যাকাউন্ট খুলে করেছে না, কোথায় সে সেটা বের করুক না, তাহলে তো হবে। ও অভিযোগ করেছে সাইবার ক্রাইমে। না, সাইবার ক্রাইমে করেছে সে লোকটা কোথাকার সে দেখুক না। আমরা চাইছি এই হোক, এর পূর্ণ তদন্ত হোক। হ্যাঁ। আপনি চাইছেন? হ্যাঁ। আর ঠিক কি বলেছিলেন হুমায়ুন কবির এ বিষয়ে একটু দেখাই। জালিয়াতি বলছেন আপনি? কিউআর লেখাতে কেউ কেউ পিছন থেকে করছে, কিছু অসামাজিক লোক রাত্রেবেলায় জুটছে, এত পুলিশ ডিউটি থাকছে তাও সেখানে গ্যাঁজা হিরোইন খাচ্ছে, উল্টো পাল্টা করছে। কিছু মহিলাদেরও রাত্রেবেলায় জুটাচ্ছে, প্রেম করছে, প্রেমিকা প্রেম এসব হচ্ছে। তো লোককে আটকাবো। আমি আজকে আমার ট্রাস্টি থেকে বলে এসেছি এর মধ্যে অন্ততপক্ষে আমাদের স্ট্যান্ড বাড়াতে থেকে 50 জনের একটা কমিটি করে দিতে। পুলিশ ওখানে সাহায্য করছে, কিন্তু পুলিশ মনে হচ্ছে মনের ভেতর থেকে করছে না। ধনুকপাড়া এইসব লোকের জায়গারা এসে কী করে ওখানে রাস্তার ধারে পুলিশ দাঁড়িয়ে থাকছে, গ্যাঁজা হিরোইন খাচ্ছে, নেশা করছে।